পুরো মিডিয়া টের পাচ্ছে, সিভিল সোসাইটি টের পাচ্ছে, ভারতের দালালেরা টের পাচ্ছে। শাহজাহান চৌধুরী যা বলেন সেটাই হিট। শাহজাহান চৌধুরীকে বিতর্কিত করার ষড়যন্ত্র কিন্তু পারে না, মুহূর্তের মধ্যেই ষড়যন্ত্র জয় বাংলা, সত্যটা প্রমাণিত হয়ে যায়। দর্শক, একটা বিরাট সংঘবদ্ধ গোষ্ঠী যার নেতৃত্বে বেসিক্যালি বাংলাদেশের দখলকৃত মিডিয়া, এই মিডিয়াগুলো কিন্তু দখল হয়েছে, অকুপাইড মিডিয়া। একসময় ছিল আওয়ামী লীগের, এখন হইল বিএনপির। এরা ঢালাওভাবে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রত্যেক দিন শাহজাহান চৌধুরীকে আলোচনায় রাখছে, এক একদিন এক একটা বিষয়, পুরনো বিষয়, নতুন কিন্তু না। যেমন শাহজাহান চৌধুরীর 1 মাস আগের বক্তব্য, 15 দিন আগের বক্তব্য, ওইটা এখন তারা মিসলিড করে হিট করে দেয়, ভাইরাল করে দেয়, কিন্তু লাভ নাই। সঠিক বিষয়টা জাতির সামনে চলে আসে। দর্শক, শাহজাহান চৌধুরী কি বলেন আর মিথ্যুকরা কি প্রচার করেন, মজার বিষয়, জামাতেরও একাংশ এতে খুশি হয়, কারণ তারাও চায়, জামাতের একাংশ চায় যে শাহজাহান চৌধুরী পলিটিক্যাল ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাক। না, শাহজাহান চৌধুরীর সাথে জামাতের একাংশ, পুরো বিএনপি, পুরো অকুপাইড মিডিয়া মিলেও পারবে না, কারণ জনগণ শাহজাহান চৌধুরীর সাথে আছে এবং আল্লাহর রহমত আছে। দেখেন কত বড় ভণ্ডামি এই বিএনপি পন্থী মিডিয়াগুলোর। এমনকি জামাতেরও কিছু গারল দেখলাম এর সাথে সুর মিলায়, বলে যে শাহজাহান চৌধুরী বিতর্কিত বক্তব্য দেয়, এরকে থামানো দরকার। শাহজাহান চৌধুরী নাকি বলেছেন যে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকে, এরকম কোনো কথা তিনি বলেন নাই। সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, কি দেখলাম ব্যাপকভাবে প্রচার হচ্ছে, এবং জামাতের লোক আমি দেখলাম এরা দলিল দিচ্ছে, না না এটা বলা শিরক, এইভাবে বলা যায় না অমুক। অথচ এই ধরনের কথা শাহজাহান চৌধুরীকে কি আপনার মতো স্টুপিড মনে হয় যে তিনি এই ধরনের কথা বলবেন? শাহজাহান চৌধুরী যা বলেছেন 100% ঠিক। ওই যে প্রশাসন নিয়ে যে কথা বলেছিলেন, আরো নানান বিষয়ে যেসব কথাবার্তা বলছেন, হ্যাডম দেখাচ্ছেন, এটার গুরুত্ব আছে না নাই দেখেন না। পাবনায় জামাতের প্রার্থীর উপর বিএনপি হাবিব গুন্ডার অনুসারীরা হামলা চালিয়েছে এবং নিয়মিত হামলা চালায়। আচ্ছা, একটা সহজ বিষয় দেখেন, শাহজাহান চৌধুরী এখন তো আর চট্টগ্রাম মহানগরী আমিন নেই, কিন্তু যতদিন ছিলেন এখন তিনি সাতকানিয়া লোহাগাড়ার অভিভাবক, যদিও আমার দৃষ্টিতে, ডক্টর ইউনূসের দৃষ্টিতে গার্ডিয়ান অব চট্টগ্রাম, কিন্তু জামাতের অথরিটি তো আর তার নাই, জামাত তো তাকে শাস্তি দিয়ে সরিয়ে দিয়েছে। এই জায়গায় শাহজাহান চৌধুরীর সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট সাতকানিয়া লোহাগাড়া। সাতকানিয়া লোহাগাড়ায় একটা জায়গায় দেখান তো মহিলা জামাতের কোনো প্রোগ্রামে কেউ বাধা দেওয়ার সাহস করেছে? কেন করে নাই? এখানে নেতা শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী কোনো কর্মীর গায়ে হাত দিলে, কোনো মহিলা জামাতের কোনো তালিমে বাধা দিলে তার খবর আছে। শাহজাহান চৌধুরী যতদিন চট্টগ্রাম মহানগরী আমির ছিলেন, শাস্তির আগ পর্যন্ত জামাতের লোকজনের দিকে চোখ তুলে তাকাতে 100 বার ভাবতে হতো, আর এখন নাকি গুনে না। আরো অনেক কিছু, সব প্রতিষ্ঠান, চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে সব জায়গায় জামাতকে গুনতে হতো। ইউনূস বলেছিলেন যে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, এমন ভাবে জামাতকে রিলেভেন্ট করেছিলেন। বিশেষ করে জামাত অনেক জায়গায় মাইর খেয়েছে, চট্টগ্রামে। কিন্তু শাহজাহান চৌধুরী যতদিন জামাতের আমির ছিলেন, খবর কিন্তু বেশিরভাগই যে শিবির বা জামাত মায়ের দিয়েছে, বেয়াদবি করতে এসেছে, ওরা মায়ের খেয়ে গিয়েছে। শাহজাহান চৌধুরী কি জিনিস বুঝতে পারছেন, এটা জানে ওরা। শাহজাহান চৌধুরী থাকলে তো ওই মাঠ দখল বা এইসব ফাজলামিও চলবে না, বাধা টাধা দেওয়া চলবে না। আর অন্য কেউ থাকলে তো গুলি করা যাবে, তার উপর গাড়ি ভাঙচুর করা যাবে, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া যাবে, নারী কর্মীদের ইচ্ছা মতো গালাগালি করা যাবে, কিন্তু কেউ কিছু বলবে না। নোয়াখালী অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, জামাতের শক্তির মধ্যে তেমন পার্থক্য নেই। চট্টগ্রাম যে জামাত অধ্যুষিত এলাকা, না, এটা ভুল। চট্টগ্রামে আরো কমপ্লেক্সিটি বেশি, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আবার সুন্নি আছে, আহলে হাদিসও আছে, কিন্তু নোয়াখালীতে এই জটিলতা নাই। সেখানে নোয়াখালীর পরিবেশ চট্টগ্রামের পরিবেশের চাইতে ভালো হওয়ার কথা জামাতের জন্য। নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালীর কথা বলছি, ফেনী, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায় জামাতের নারী কর্মীদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সাতকানিয়া লোহাগাড়া কিংবা শাহজাহান চৌধুরীর স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে শত্রুরা, বিএনপির পান্ডারা ওটা স্বপ্নেও কল্পনা করে না।
কারণ শাহজাহান চৌধুরী আছেন। আর এই কারণেই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে লেগেছে বিএনপির দখলকৃত মিডিয়া। শাহজাহান চৌধুরী আল্লাহর সার্বভৌমত্বের, আল্লাহর সাহায্যের, আল্লাহর রহমতের কথা বলেন। তিনি বলেন যে আল্লাহ সার্বভৌম, আল্লাহ সবকিছু পারেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রহমত নাজিল করবেন, এইটা বলেন যে আল্লাহ সব পারেন। এই ধরনের বক্তব্যকে, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণাকে বিএনপির দখলকৃত মিডিয়াগুলো প্রচার করে শাহজাহান চৌধুরী নাকি বলেছেন যে সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকবে। আপনি চিন্তা ওরকম ঠিক ওই যে দেখেন শাহজাহান চৌধুরীর উপর যে আসলে আল্লাহর রহমত দলিল দেখেন। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এতদিন প্রশাসন আমাদের কথা চলবে এগুলো নিয়ে আপনার প্রোপাগান্ডা চালান, এমনকি জামাত নিজেরাও প্রোপাগান্ডা চালিয়েছে, এই মিথ্যা মেনে নিয়েছে। কিন্তু পরবর্তীতে যে দুইটা বিষয় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ভাইরাল করা হলো, দুইটা বিষয় প্রমাণিত হলো যে না, শাহজাহান চৌধুরীর কোনো দোষ না। কি দুইটা বিষয়? একটা হচ্ছে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আচ্ছা, গার্ডিয়ান অফ চট্টগ্রাম এটা তো ইউনুস বলেছে, এখন কে বলবেন? নিজেকে নিজে তো বলে নাই, ধরা খেলেন একটা, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, এখানে আগের অংশ বাদ দিয়ে আপনি যেভাবে বলেছেন ওইটা শাহজাহান চৌধুরী বলেননি। তিনি আল্লাহর সাহায্যের কথা বলছেন, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন। শাহজাহান চৌধুরী বরত্বের কথা বলেন নাই, শাহজাহান চৌধুরীকে আল্লাহ সাহায্য করবেন এটা বোঝাতে চেয়েছেন, এটি বলেছেন। এখন তো প্রমাণিত হলো যে আপনি আগের অংশ কাট করে দিয়ে একটা ভুমসাং বক্তব্য প্রচার করলেন। তাহলে এর সাথে এটা প্রমাণিত হয় যে প্রশাসন কার কথায় চলবে এই সংক্রান্ত বক্তব্য আপনি বিকৃত করেছেন। কারণ আগের বক্তব্য অ্যাড করলে স্পষ্ট বোঝা যায় যে তিনি প্রথমে ভারত থেকে অস্ত্র আসছে, টাকা আসছে, এগুলো বলে তারপরে বলেছেন যে প্রশাসনে ভারতীয় অস্ত্র টাকার কথায় চলবে না, চলবে বাংলাদেশ সরকারের কথায়। খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। হ্যাঁ, এটা তো বলবেনই, তিনি তো শাহজাহান চৌধুরী। আর এতটুকু হ্যাডম যদি একজন নেতা দেখাতে না পারে, সে কিসের নেতা? আমাকে যারা জামাতের লোকজনকে বলবো, যারা শাহজাহান চৌধুরীর সমালোচনা করেন তারা জামাতের বোঝা, আপনি জীবনও জনপ্রতিনিধি হতে পারবেন না। যারা এমপি হতে চান, জামাতের অনেক এমপি ক্যান্ডিডেট আমার কাছে আসেন, দেখা করেন, ফোন দেন, পরামর্শ চান, বিশেষ করে তার পিআর টিম কেন্দ্রিক পরামর্শ নেন। পিআর টিমের কাজ শুধু ফেসবুক ম্যানেজমেন্ট না, কৌশল প্রণয়নও পিআর টিমের কাজ, ইমেজ বৃদ্ধি অথবা ভুল করে ফেললে সেটা কিভাবে ওভারকাম করতে হবে, এগুলো সব পিআর টিমের কাজ। সবাইকে তার পরামর্শ দেয়া, সবার সাথে কথা বলার সুযোগ এরকম হয় না। আপনাদের জন্য কমন পরামর্শ, জাস্ট ফলো শাহজাহান চৌধুরী। মানুষ দুর্বল কোনো প্রার্থী দেখতে চায় না, মানুষ দেখতে চায় তেজস্বী প্রার্থী, মানুষ দেখতে চায় গার্ডিয়ান। আপনার কর্মীর যে নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে তাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ভোটার বিপদে পড়লে যদি এই ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, উদ্ধার করতে না পারেন, আপনি ভোট পাওয়ার যোগ্য না। অতএব ফলো শাহজাহান চৌধুরী, কিভাবে কথা বলেন ওইটা ফলো করেন। তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমার জন্য আল্লাহ আছেন। দেখেন এই পয়েন্টে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। এখন আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ সাহায্য আসবে আমার উপর। কিন্তু আল্লাহর মেহেরবানি ওইটা না বলে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে।